আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা। আমি গামছা গাজী আছি আপনাদের মাঝে নিয়ে আসলাম ছোট্ট আরও একটি ভিডিও। আজকে দেখতে পাচ্ছেন ঈদের নামাজের দিন মসজিদের ভিতরে আমি এখান থেকে ছোট্ট একটি ভিডিও ধারণ করলাম আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনারা যে যেখান থেকে দেখতে পাচ্ছেন আমার জন্য দোয়া করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য অবশ্যই দোয়া করবেন। আমি নতুন একটি চ্যানেল নিয়ে আপনাদের মাঝে এসেছি। আমার চ্যানেলটি আপনাকে সাবস্ক্রাইব করবেন এবং ঈদের ভালোবাসা অভিনন্দন সবার জীবনে হয়ে যাক। সবাই প্রিয়জনের সাথে ঈদ করুন। আল্লাহ হাফেজ। সবার সাথে দেখা হবে। আমার পুরো ভিডিও দেখতে থাকুন। আপনাদের মাঝে আরও অন্য ভিডিও নিয়ে কিছু ধারণ করেছি, আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন। যাবেন না, আপনারা গেলে কিন্তু ফুল ভিডিওটা দেখতে পারবেন না ইনশাল্লাহ। চৌধুরীয়া জামে মসজিদে নামাজ শেষ করলাম প্রায় মোটামুটি এখন 9টায়। আজকে আমাদের জামাত শুরু হওয়ার কথা ছিল 8:30টাতে। প্রায় ওয়াজ শুনে আমরা মোটামুটি প্রায় 9টার দিকে জামাত শুরু হয়েছিল। আমরা চৌধুরীয়া জামে মসজিদে নামাজ শেষ করলাম। ঈদের নামাজ শেষ করে আমরা সবাই বাহিরে আসছি। এখন মোটামুটি সবাই নামাজ শেষের দিকে সবাই বাহিরে আসতেছে। তুমি কয়টা রোজা করছো? কয়টা রোজা করছো? 30টা রোজা করছো? রোজা থাকতে কষ্ট হয় নাই তোমার? কষ্ট হয় নাই? আজকে নামাজ পড়ছো? নামাজ পড়ছো মিরবাড়ি মসজিদে? হ্যাঁ, মিরবাড়ি মসজিদে আগে নামাজ শেষ হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ভালো। আজকে ঈদের নামাজ পড়ছো? তোমার চোখে তো অনেক ঘুম ঘুম লাগতেছে। আজকে রাত 3টা বাজে ঘুমাইছি, আমার ঘুম ঘুম লাগবো না? 3টায় কেন ঘুমাইছো? আজকে একটু দেরি হয়ে গেছে গা, একটু সেলুনে গেছিলাম তো চুল কাটতে। হুম, একটু সেলুনে গেছিলাম চুল কাটতে। সেলুনে গেছিলে চুল কাটতে? হ্যাঁ, কয়টা চুল কাটছো? 2টা। তাহলে তো আজকে তোমার ব্যবসা ভালো হয়েছে না? হ্যাঁ, তোমার নাম কি? আমার ওমর আলী। তুমি জ্বলতেছো কেন? সোজা কথা বলো। নামাজ পড়ছো? হ্যাঁ, নামাজ পড়ছি। ওটা কে হয় তোমার? এটা আমার ছোট ভাই। তাই? তোমার নাম কি বাবু? তোমার নাম কি? এটা হলো হিয়ন গার্মেন্টস রোড। এদিকে প্রাইমারি স্কুলে চলে গেছে। আমরা চলে আসলাম জামগড়া চৌরাস্তা। আসলে এখানে ইতিমধ্যে অনেক জাম থাকে। আমরা নামাজ শেষ করে রাস্তা দিয়ে বের হয়ে চলে আসছি। অনেক লোকজন হাঁটাহাঁটি করতেছে, দেখতে থাকুন। প্রায় মোটামুটি পিছনে আমার অনেক লোকজন আছে। এটা হলো জামগড়া চৌরাস্তা, যেটা এটা এখানে কখনোই মানে ফাঁকা থাকে না। তবে আজকে ঈদের দিন জন্য এই জন্য অনেকটা ফাঁকা। যারা জামগড়া এরকম জায়গাটা চিনেন তারা বুঝতে পারবেন। এটা ফলের দোকান, যে ওই যে এখানে ওই যে ইয়ার দোকানটা, ওই যে বিস্কিটের দোকান, পপি বিস্কিটের দোকান। এখানে কখনো জাম ছাড়া থাকে না, তবে আজকে কিন্তু জাম নাই। দেখতে পাচ্ছেন রাস্তায় অল্প অল্প গাড়ি আছে, মোটামুটি আলিফ গাড়ি দেখতে পাচ্ছেন। যদি কেউ মিরপুর যেতে চান তাহলে ঈদের দিনও যেতে পারবেন। আমরা দেখতে পাচ্ছি যে জামগড়া স্ট্যান্ডে প্রায় মোটামুটি ঈদের নামাজের পরে মোটামুটি 2-1টা গাড়ি আসছে। এটা দেখতে পাচ্ছেন আশুলিয়া ক্লাসিক। এর পাশে দেখতে পাচ্ছেন অটো এবং দোকানপাটও কিছু খোলা আছে। যেখানে দেখতে পাচ্ছেন যে আপনারা এরকম স্ট্যান্ডের মধ্যে কখনো এরকম ফাঁকা থাকে না। আমরা যেহেতু দেখাচ্ছি, এটা খেয়াল করবেন যে আজকে একদম পুরা রাস্তাটাই ফাঁকা। বাবা, আমরা রাস্তা দিয়ে হাঁটাহাঁটি করতেছি। তা আমিও আছি আপনাদের সামনে, গামছা গাজী। আমিও জানেন যে একটু পরেই মোটামুটি আমি বাসায় যাব। কিন্তু সকাল থেকেই আমরা ঈদের নামাজের জন্য সবাই মোটামুটি ব্যস্ত ছিলাম, কিন্তু রাস্তা আজকে এতটাই ফাঁকা। আর এই রাস্তা যেন ধুলাবালির জন্য কিচ্ছু দেখা যায় না। তো আলহামদুলিল্লাহ আজকে কোনো গাড়ি ঘোড়া নেই, তার জন্য রাস্তাটা ফাঁকা। দেখতে পাচ্ছেন একজন লোক মাত্র। মার্কেট সব কিছু বন্ধ। এখানে মোটামুটি এই যে গাড়ি আসতেছে, এই ধুলাবালি অনেক। তোমরা সাইডে যাও, যাও যাও যাও, সাইডে যাও। দেখতে পাচ্ছেন ওরা আমার 2 ছেলে, ওরা যাচ্ছে মোটামুটি। মোটামুটি রাস্তা একদম ফাঁকা। যদি কেউ কোনো জায়গায় ঘুরতে চান মোটামুটি চলে আসবেন। আমি চলে যাচ্ছি আমার বাসার ঠিকানার দিকে। আমি বাসার দিকে চলে যাব। তবে আপনারা কে কোথা থেকে দেখছেন আজকে ঈদের দিন, আমি একটু পরে ভিডিওটা আপলোড করব। আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন। আশা করি ইতিমধ্যে আপনাদের সামনে যে আমি ভিডিওগুলো আপলোড করি, আপনারা আমার ভিডিওটা কতটুকু ভালো হয় সেটা আমি বলতে পারবো না। সেটার ভালো মন্দর বিচার আপনাদের কাছে। দেখতে পাচ্ছেন যে রাস্তার মোটামুটি আমার 2 ছেলে। আব্বু, তোমার নাম কি? ওমর আলী। ওমর আলী। নামাজ পড়ছো? হ্যাঁ, নামাজ পড়ছি আজকে। তাই নাকি? হ্যাঁ। হ্যাঁ,
আচ্ছা, আজকে রাস্তাতে এসে তোমার কেমন লাগতেছে? খুব ভালো লাগতেছে, আজকে রাস্তাটা মানে অনেকই ফাঁকা। আচ্ছা দেখো তো ফাঁকা রাস্তাটা দেখে তোমার কেমন লাগতেছে? আমার খুব ভালো এখানে লাগতেছে। বেঙ্গল সিএনজি পাম্প আজকে পুরাটাই ফাঁকা, যদিও দেখতেছি আজকে পুরাটা রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছেন। যে আমরা এইরকম যেহেতু মেন রোডের কাছে বাড়ি থাকলে অনেক সময় অনেকটা মজা পাওয়া যায়, কখনো জ্যাম, কখনো ফাঁকা, কখনো গাড়ি ঘোড়া। এই ধরনের সিচুয়েশনের ভিতরে মোটামুটি অনেকে ভালো লাগে। দেখতে পাচ্ছেন অনেক দূর থেকে একটা গাড়ি আসতেছে। তবে আজকে ঈদের দিন যদিও অল্প অল্প গাড়ি আসতেছে, এখান থেকে আমরা কেউ যদি কোনো জায়গায় ঘুরতে যাইতে চাই তাহলে আমরা যেতে পারবো, কারণ এরকম ফাঁকা অবস্থা আমরা দেখতে পাচ্ছি। ইতিমধ্যে এদিকে কোনো দোকানপাট খোলা নাই, সম্পূর্ণ দোকানপাট বন্ধ। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আলিফ গাড়ি চলে গেল, এখান দিয়ে চলে যাচ্ছে, তবে জামগড় স্থানে ইয়ে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ছোট্ট একটা দোকান, এই দোকানদারের সাথে আমরা কিছু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনি কি সারাদিনই দোকান করেন? জি ঈদের দিন সকাল থেকে দেখতে পাচ্ছি এখানে অনেক সকালে, আপনি কি সারা রাত ছিলেন? জি না, সারা রাত ছিলাম না, সকালে আসছি। আচ্ছা, এখান দিয়ে কিরকম লোক আসা যাওয়া করে? অনেক লোক আসা যাওয়া করে। আপনি এখানে একাই বসে আছেন, দেখতে পাচ্ছি যে এখানে এখন কোনো লোকজন নাই, কারণটা কি? ওই সবাই নামাজ পড়তে গিয়েছিল, এখন আসবে। আপনি জানেন? না আমি যাইনি। কেন ভাইয়া? আমি যাইনি, আমার মনটা খুব একটা ভালো না। ভাই ঈদের দিন মন ভালো না, কারণ কি? আজকে কি আপনি মন ভালো করতে চান? না, মন তো সকাল থেকেই নষ্ট হয়ে আছে, আর ভালো কখন করবো? ভাই ঈদের দিনও যদি আপনার মন নষ্ট, কারণটা কি? কি করলে আপনার মন ভালো হবে? না, এটা পারিবারিক সমস্যা, তো মন ভালো করার সি মতো। সি সি ভাইয়া, একটা চকলেট দিছে 10টা দিছে, কি সিগারেট ভাই চকলেট? আর আপনি কি চকলেটও কিনেন? না, টাকা একটা কম, 1 টাকা কম ছিল তো, তাই বড় ভাই আপনার ক্ষতি নাই, 1 টাকা কম ছিল, 2.5 টাকা দামের চকলেট দিছে ভাই, মনে হইতাছে। না, 2 টাকা দামের এটা। মাশাআল্লাহ, অলিম্পিক কোম্পানি এমনিতেই টাকা পায়, তারপরে দেখেন চকলেটের খোসা দিয়ে টাকা পায়, তারপরে তো আপনার চকলেট দিছে। যাক ভাই, আপনি কি খুশি? হ্যাঁ, আল্লাহ খুব খুশি। না, আপনি খুশি থাকবেন, 2.5 টাকার মাল 1 টাকায় কিনতেছেন, এরকম যদি পার্টি থাকে আমাদের দেশে। আমি তো সারাদিন এই ব্যবসায়ী করেন আপনার? জি। যাক ভাই, আপনার কথা ভালো লাগলো, কিন্তু ভাই খুব কষ্ট লাগলো। আচ্ছা, আজকে আপনাকে কিছু প্রশ্ন করি যে আপনি কি পেলে খুশি হবেন আজকে ঈদের দিনে? না, টাকা পয়সা দিয়ে তোর মানুষের মন খুশি করা না, যায় না। টাকা পয়সা দিয়ে তোর মানুষ কিনা যায় না, মানুষ কিনতে হলে মানুষই লাগে ভাই। আমি টাকা পয়সার কথা বলতেছি না, টাকা পয়সা কে দিবে না। যাই হোক, ভালো লাগলো আজকে ঈদের দিন এক ভাইয়ের সাথে আমরা অনেক মজা করলাম। জাহিদ ভাই ওনার নাম, উনি আমাদের সাথে ইতিমধ্যে মোটামুটি এমনিতেই অনেক গল্প গুজারি করে থাকে। আমরা ঈদের দিন যদিও ফাঁকা, আমরা নামাজের পরে একটু সময় নিলাম, আমরা বাসার দিকে চলে আসলাম, রাস্তাঘাট খুবই ফাঁকা। এখানে আমরা যে কথাবার্তাগুলো বললাম আপনারা কোনো কিছু মনে করবেন না, এমনিতেই মজা করলাম। মজার একটা কথা, মানে এমনি যে আর কি ফাইজলামি এগুলা হলো আর কি, ভাইয়ের সাথে অনেক কথাবার্তা হয়। আপনারা দেখতে পাচ্ছেন যে আশুলিয়া সাভারের যে রাস্তাটা, জামগড় আশুলিয়া টঙ্গী রোড, পুরাটাই ফাঁকা দেখতে পাচ্ছেন। এখানে কোনো গাড়ি ঘোড়া নাই, ইতিমধ্যে 2-1 জন হাঁটাহাঁটি করতেছে। আর আমাদের এটা হলো বিনিময় হাউজিং গলি, এই গলির ভিতরে দেখতে পাচ্ছেন কয়েকজন লোক আছে, তাছাড়া কোনোই নাই। আশেপাশে মার্কেট সবকিছু বন্ধ। তবে বন্ধুরা, কে কোথা থেকে দেখতেছেন ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভাই তাহলে আজকের জন্য আসি নাকি? আপনাকে তো খুশি করাতে পারলাম না, তবে আশা করি ভাই মন খারাপ থাকবে না, এমনিতে ভালো হয়ে যাবে। তবে মন খারাপের কোনো কিছু নেই, পারিবারিক সমস্যা সবারই আছে, আসলে ওই গর্তে হাত দিলে বোঝা যায় কোন গর্তে কি সমস্যা। তবে ভাই মন খারাপের কিচ্ছু নাই, ভালো থাকেন। আজকের জন্য যদি আপনাকে কিছু দিয়ে খুশি করাইতে পারলাম না, তারপরেও আশা করি যে আজকে সারাদিনটা ভালো যাবে। আর নাকি ভাই, আপনার কোনো কথা আছে? না, আল্লাহ ভরসা, আল্লাহর দিন আল্লাহ নিবেই। আল্লাহর দিন তো ইনশাল্লাহ আল্লাহ নিবে, তারপরেও নির্ভরসা বা ভরসার উপরে আমরা থাকবো ইনশাল্লাহ। তবে ভাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ, আল্লাহ হাফেজ। টানা যাবে না, টানা যাবে না, টানলে সমস্যা আছে। আমরা দেখতে পাচ্ছি সামনে এক ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো, দেখতে থাকুন, দেখি ভাইয়ের কি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। অনেক টেনশনে আছেন মনে হয়, কি ভাই চিন্তা ভাবনা করতেছেন? রাস্তাঘাটে কোনো লোকজন নাই দেখতেছি, হ্যাঁ, কি এত টেনশন ভাই আজকে ঈদের দিন? কোনো বন্ধু বান্ধব কাছে নাই, একলা কেন থাকলে ভাই? একটু টেনশন হয়। একা একা থাকলে টেনশন হয়, বন্ধু বান্ধব কাছে না? আসলে বন্ধু বান্ধব কাছে থাকলে তো অনেক সমস্যাও হয়, আপনার বন্ধু বান্ধব থাকলে কি সুবিধা হয়? সমস্যা হতে পারে, কিন্তু তার ভিতরে বন্ধু বান্ধব থাকলে মনের দুটো কথা বলা যায়, আরাম লাগে। না, এটা তো মনের কথা বলছেন যে বন্ধু বান্ধব থাকলে মনের দুইটা কথা বলা যায়, কিন্তু মনের কথা নিয়ে যে আসলে সরলতার সুযোগ নেই, এটা কি জানেন? হ্যাঁ, তা তো অবশ্যই। এরকম ধোকায় কি পড়েছেন আপনি কখনো? পড়েছি তো অবশ্যই, কত দোকাই আছে। তাই না? হ্যাঁ। আসলে বন্ধু বান্ধব শুধু ঠকায় না, ভালোবাসাও দেয়, আর যারা ঠকায় তারা সারা জীবন ঠকাইয়ে যায়। ইতিমধ্যে দেখতে পাচ্ছি আমাদের 2টা দর্শক আসতেছে, আরে দর্শনার্থী। ভাই গরু কেমন আছে? গরু ভালো নাই ভাই। কেন ভাইয়া? হ্যাঁ?
ভাতিজা নামাজ পড়ছো? এখন কই যাও? যাও দোকান থেকে ঘুরে আসছে। মনটা ভালো তো? যাক, মন ভালো থাকা ভালো।